আচ্ছা, আমার কথা হইলো এইটুক যে আমরা সুদবিহীন সরকারের কাছে, তার অর্থ হইলো এই আমাদের বাংলাদেশ থেকে যেই টাকাগুলি পাচার হইয়া বাইরে গেছে এগুলি তো আমাদের দেশের টাকা। তো এখন আমরাও জানতে পারছি যে ডক্টর ইউনূস কিছু সংখ্যক টাকা বাংলাদেশে ব্যাংকে আনছে। তো এখন আমরা যারা এই দেশের গরিব জনগণ, যারা আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, টাকার অভাবে সংসার চালাইতে আমাদের অনেক কষ্ট হইতেছে। তো এখন আমরা যদি সুদবিহীন এই ঋণ পাই তাইলে আমরা খুবই উপকৃত হব এবং সংসারী বাস আমরা ঠিকমতো চালাইতে পারবো বা ব্যবসা বাণিজ্য করতে পারবো। এই আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে। এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি অহিংস গণ অভ্যুত্থানের একজন সংগঠক। আপনারা চেনেন আমি আমার বাড়ি কচুয়া, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি অহিংস গণ অভ্যুত্থানের একজন সংগঠক। আমরা চাচ্ছি যে গরিব মানুষ, অসহায় মানুষদেরকে বিনা সুদে বিনা পুঁজিতে ব্যবসা ও সংগঠনের জন্য কাজ করার জন্য। আমরা চাই যে কেউ সুদ নিয়ে ব্যবসা যেমন না করে। আমরা চাচ্ছি যে গণ অহিংসতার মাধ্যমে আমরা চাচ্ছি যে বিনা সুদে বিনা পুঁজিতে আমরা বাইরের টাকা, পয়সার টাকা আনে আমরা সবাইকে দিতে বাধ্যতামূলক। তার জন্য চাচ্ছি যে আমরা বিনা সুদে। জেলা থেকে, রামগতি উপজেলা থেকে এসেছি। গণ অভ্যুত্থান সংগঠক মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের আজকের দাবিটা হচ্ছে আমরা আমাদের রামগতিতে আর লক্ষ্মীপুর জেলাতে অনেক নিম্ন আয়ের মানুষ আছে, নদীমাতৃক এলাকার লোক। ওনারা আর্থিক লেনদেনের কারণে অনেকজনেই দুর্বল হয়ে পড়তেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, চাইলে তার জীবনকে সে সুন্দরভাবে গড়তে পারতেছে না। তার জন্যেই আমরা এই গণ অভ্যুত্থান সংগঠনের সাথে যোগদান করেছি। আমরা চাচ্ছি আমাদের এই নিম্ন আয়ের মানুষগুলো যাতে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে। তাই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যাতে উনি অবিলম্বে 2024 25শে নভেম্বর রোজ সোমবার আমরা সবাই শাহবাগ চত্বরে ওখানে জড়িত হব সবাই, যাতে উনি আমাদের এই জনবলের দৃষ্টি আকর্ষণ করে ওনাকে আমরা বলতেছি উনি যাতে আমাদের এই আইনটাকে পাশ করে দেয়। তাহলে আমরা খেটে খাওয়া মানুষগুলো আমাদের এই জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবো বলে আমরা আশাবাদ বলে রাখতেছি। অহিংস আমরা যে দাবি নিয়ে আজকে আসছি, অহিংস গণ অভ্যুত্থান দেশ নামক একটা সংস্থা। তো আমরা চাইতেছি বিভাবে আমাদের থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা সাধারণ জনগণের। তো আমরা যে কারণে আসছি যে আমরা চাইতেছি দুর্নীতির যে টাকাগুলো আছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিছে এবং বাংলাদেশে পুঞ্জীভূত আছে। তো আমাদের যে দাবি সেটা হয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের মাধ্যমে মোস্তফা আমিন স্যারের নেতৃত্বে আমরা চাইতেছি এটা সাধারণ জনগণ জানি এই টাকাটা তাদের অধিকার তারা ফিরে পায়। বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধানে 7-1 অনুচ্ছেদে বলা হয়েছে জনগণ হয়েছে মানে মালিক, দেশের মালিক। তো সেই জিনিসটা আমরা আজকে সব দিক থেকে আমরা গেলাম সুবিধা বঞ্চিত। তো আমরা চাইতেছি আমাদের সেই অধিকারটা বঞ্চিত। তো আমরা চাইতেছি আমাদের সেই অধিকারটা আমরা যেন ফিরে পাই। দেখেন আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর আমাদের দেশের পরে তারা স্বাধীনতা লাভ করছে, কিন্তু তারা আজকে কত বড় আর আমাদেররা কত গরিব। কেন গরিব? এটা আমাদের বিগত যে সরকার আছে মানে দেশ চালাইছে তাদের ব্যর্থতার কারণে আজকে আমরা সাধারণ জনগণ এত সমস্যার ভিতরে আছি। আজকে দেখেন অনেকে চাকরির পিছু দৌড়াদৌড়ি করে। আমরা ছোট একটা রাষ্ট্রের মানুষ। তো আমরা সবাই যদি চাকরির পিছনে দৌড়াই তাহলে আমরা কেমনে কি করব।